হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা রওনা দিয়েছি আমাদের চৌগাছা শহরের ফতেপুর বাউড়ে। আমাদের সাথে আছে জাহিদ নেবা এবং আমাদের সাথে আছে আলিফ, যে হাজারো মেয়ের ক্রাশ। তো চলুন দেখাবে ফতেপুর বাউড়ে। আমাদের চৌগাছা থানায় খুবই জনপ্রিয় একটি জায়গার নাম হচ্ছে ফতেপুর বাউড়। আমরা ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন প্রায় আমাদেরকে এখানে পিকনিকে নিয়ে আসা হতো, কেননা আমাদের আশপাশে আর কোনো লোকেশন ছিল না। একটা মাত্র জায়গায় ছিল যেখানে আমাদের প্রতি বছর পিকনিকে নিয়ে আসতো। আজকে অনেক দিন পর তিন বন্ধু মিলে সেই পুরনো ছোটবেলার স্মৃতিগুলো খোঁজার জন্য চলে আসলাম ফতেপুর বাউড়ে। আর এসেই দেখি যে ফতেপুর বাউড় এখন প্রেমের মেলা হয়ে গেছে, কাপলদের জায়গা। ওয়াও, কি দারুণ তাই না? তারপর কাপেলদেরকে পার করে আমরা চলে আসলাম আমাদের মেন লোকেশন ফতেপুর বাউড়টা। সত্যিই খুব অসাধারণ একটি জায়গা ছিল। আর এসেই প্রথমে দেখা হলে আমাদের সিংহ মামার সাথে, এদিকে জিব্রা, বাঘ মামা। আসলেই বিকেল কাটানোর মতন খুব সুন্দর একটা পরিবেশ। ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে আমাদের বন্ধু নেবা জাহিদ অলরেডি সিংহ মামার ঘাড়ে উঠে গেছে। দেন বলছে যে আলিফকে যে তাড়াতাড়ি তাকে কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখন ফটোগ্রাফি হচ্ছে আমাদের নেবা জাহিদ ওরফে জাহিদির। আলিফ তার ছবি তুলতে এসেছে, তাকে দেখতে কেমন লাগছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নায়ক জাহিদ খান। নায়ক জাহিদ খান। তো কর ছবি তুলে নি তো এরকম কর ভিডিও করে। তারপর আমাদের জাহিদিস ফটোগ্রাফি শেষ করে আমরা চলে গেলাম ফতেপুর বাউড়ের ভিতরের দিকে। আর আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলছিলাম, ফতেপুর বাউড় এখন প্রেমের মেলা হয়ে গেছে। কথাটা বলার একটি নির্দিষ্ট কারণ আছে, কেননা আজকে আমরা এখানে যে পুরো অবাক হয়ে গেছে। এখানে যে কয়টা গাছ আছে আপনারা হয়তো গুণে শেষ করতে পারবেন না, এখানে অনেক গাছই আছে, কিন্তু কোনো গাছে একটা প্রেমের স্মৃতি নাই এমন কোনো গাছ নাই। প্রত্যেকটি গাছে N+A S+A এরকম অহর গাছে লেখা আছে। আর এক একটা গাছে একটা দুটো করে না, অনেকগুলো করে আছে, সেটা আপনাদের ধারণার বাইরে। যার কারণে বললাম যে এখন ফতেপুর বাউড়টা হয়ে গেছে কাপেলদের জায়গা, প্রেমের মেলা। আসলে আমরা ওখানে যে নামগুলো পড়তে পড়তে হাসতে হাসতে পাগল হয়ে গিয়েছি, যেটা আপনারা ভিডিওর লাস্টে অবশ্যই দেখতে পারবেন। এখানে আমার অজান্তে আমার সাথে একটি মজার কাহিনী হয়ে যায়, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই যে আমাদের মাঝে চলে এসেছে ডাইনোসর। এই ডাইনোসর কিন্তু উপরেরটা না নিচেরটা। এই বন্ধু বন্ধু কি করছিস ও? তোর তো পিছন থেকে দিল। হ্যাঁ, এই প্লেসটা আসলে কিসের এইটাই জানার বিষয়, কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেবা ওরফে বট বাবা, সে এখন বট গাছ তলায় বসে ধ্যান করছে। সে দেখে আফসোস করছে, কারণ এই যে আপনারা গাছটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপেলদের মেলা। দেখেন N+A P+A সব লাভ লাভ লাভ। বট গাছটা এখানে লাভের একটা সমাহার বলা যায়, ঠিক আছে। সে কিন্তু এখন কোনে কাপেল কি কি লিখে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই। আসলে আপনারা এদিকে বুঝতে পারছেন এখানে আসলে কাপেলদের মেলা ছাড়া আর কিছুই না। সারা দিন বিকেল শুধু কাপেল আর কাপেল। এইটা একটু জুম করার দরকার আছে। হ্যাঁ, এটা 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 কি আছে এখানে? এটা কি আছে আপনারা যদি বুঝে থাকেন তাহলে কুরাস অবশ্যই। kuras.com ক্রস। এটা কি আপনারা যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের কোনো একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করুন।